এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আবারও চলল গুলি। এবার হাওড়ায় গুলিবিদ্ধ হুগলি গ্রামীণ জেলা পুলিশের চণ্ডীতলা থানার ইন্সপেক্টর জয়ন্ত পাল। যেমনটা আমরা জানতে পারছি গতকাল রাতের ঘটনা, এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য রয়েছে। এবং এই যে গুলিবিদ্ধ হয়েছেন হুগলির চণ্ডীতলা থানার অফিসার ইনচার্জ জয়ন্ত পাল, হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের কাছেই কিন্তু এই ঘটনা ঘটেছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কে চালালো গুলি এখনো পর্যন্ত সেই প্রশ্নের উত্তর মেলেনি। যেমনটা জানা যাচ্ছে যে গাড়ি করে হাওড়া ঘোষপাড়া দিয়ে যাচ্ছিলেন এই হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার ইন্সপেক্টর জয়ন্ত পাল, এবং তার গাড়িতে কয়েকজন ছিলেন। সেই গাড়ির পিছনে আরেকটি গাড়ি ছিল এবং যাতে আরো কয়েকজন ব্যক্তি ছিলেন। পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে ঘোষপাড়া পেট্রোল পাম্পের কাছে গাড়ি থেকেই জয়ন্ত পালের সঙ্গে বচসা হয় এবং তারপরেই কিন্তু গুলি চলে। কিন্তু কাদের সঙ্গে বচসা হলো জয়ন্ত পালের সঙ্গে এবং কারাই বা গুলি চালালো সেটাও কিন্তু স্পষ্ট নয়। পাশাপাশি নিজেই তিনি গুলি চালিয়েছেন কিনা সেটাও কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে সূত্রের খবর হাতে তার গুলি লেগেছে, এরপরই তার সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে স্থানীয় যে হাওড়ার যে একটি বেসরকারি হাসপাতাল সেখানে নিয়ে যায় এবং সেখানেই তার চিকিৎসা চলছে। একটি গাড়ি পুলিশ উদ্ধার করেছে এবং যেমনটা জানা যাচ্ছে যে বেসরকারি নার্সিংহোমে জয়ন্ত পাল সেখানে তিনি চিকিৎসা করছেন। পাশাপাশি তার সঙ্গে থাকা যে ব্যক্তিরা রয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে কি ঘটনা ঘটেছে সেটা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। আপনার যখন এলাম আমরা ওখানে দাঁড়িয়ে গল্প করছিলাম, তো যখন এলাম তখন দেখলাম যে রাস্তায় পড়ে রয়েছে। এবার তারপরে ডাকা হলো, সবাই মিলে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। তারপর বের করে বলছে যে আমি পুলিশের লোক আছি। তারপরে রক্ত ভর্তি ছিল, ওই জন্য গায়ে হাত পায়ে জল ঢাললাম, ঢেলে বললাম যে চলে যাও হসপিটালে নিয়ে চলে যাও। বললো কোথায় নিয়ে যাবো? বললো হাওড়াতে নিয়ে চলে যাও। বলছে হাওড়াতে নিয়ে গেলে কেস হয়ে যাবে, প্রাইভেটে নিয়ে চলে যাবে। এটা কখন আছে? এটা এই মোটামুটি 1 ঘন্টা আগে। কতজন ছিল? 4 জন ছিল। 4 জন? চারটে ছেলে না মেয়ে ছিল? একটা মেয়ে ছিল, 3টে ছেলে ছিল। কার গুলি লেগেছিল? কে গুলি কার লেগেছিল? গুলি কার লেগেছিল? যে পুলিশওয়ালা যে আইডি কার্ড দেখিয়েছিল পুলিশের, তারই লেগেছিল। কোথায়? হাতে? হ্যাঁ হাতে। আচ্ছা, আর মহিলা কোথায় পড়েছিল? মহিলাটা গাড়ির মধ্যেই বসেছিল, আর বাইরে যে পড়েছিল? বাট মহিলার পুরো মুখে রক্তে ভর্তি ছিল। আচ্ছা, কে গুলিটা কে করলো সেটা কি দেখা গেল? না, গুলিটা কে করেছে, আদৌ গুলি চলেছে কিনা সেটাও বলতে পারছি না, সেটা জানিও না। জাস্ট কথায় কথায় এসেছে যে গুলি চলেছে। তুমি তারপরে কি করলে? আমরা জল ফল দিলাম, দিয়ে তারপরে বললাম যে গাড়ি নিয়ে চলে যাও। আপনি কি সামনে ছিলেন তখন? উনি কি পুলিশের কার্ড দেখিয়েছেন? হ্যাঁ, উনি পুলিশের কার্ড দেখিয়েছিলেন। মানে যার গুলি লেগেছে? হ্যাঁ। কি বললেন উনি? উনি বললেন আমি পুলিশে আছি, ম্যাটারটাকে বেশি বড় করো না, ছেড়ে দাও, তোমরা চলে যাও, আমরা বুঝে নিচ্ছি। কোনো মহিলা ছিল? হ্যাঁ, একজন মহিলা ছিলেন, গাড়ির মধ্যে বসে। গাড়ির মধ্যেই গুলি চলেছে? হ্যাঁ। ঠিক আছে, আপনার নাম? আর কিছু জানি না। ঠিক আছে, তো তোমার নামটা বলো। আমার নাম সুমন দাস। তবে যেমনটা এই ঘটনা গতকাল রাতে ঘটার পরই কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ একজন অফিসার ইনচার্জ তার ওপরে এরকম ভাবে গুলি, তার হাতে যে গুলি লেগেছে বলে জানা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট উদ্বেগের কথা। তবে যেমনটা আমরা জানতে পারছি এখন কিন্তু এই যে ইন্সপেক্টর জয়ন্ত পাল তিনি স্থিতিশীল রয়েছেন, তার অবস্থা, তার চিকিৎসা চলছে এই বেসরকারি যে হাসপাতাল হাওড়া সেখানে। তবে গতকাল রাতের এই ঘটনা ঘোষপাড়া এলাকায় পেট্রোল পাম্পের কাছেই কিন্তু প্রথমে বচসা হয়, তারপরে কিন্তু এই ইন্সপেক্টর জয়ন্ত পালের হাতে গুলি লাগে। তবে গুলি কারা চালালো, কাদের সঙ্গে বচসা হলো, তার নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি বেরিয়েছে কিনা, সমস্তটাই কিন্তু খতিয়ে দেখছে হাওড়া পুলিশের আধিকারিকরা। কি বলবেন আপনারা এই গোটা বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।